বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে কর্মীদের বিক্ষোভ। জলপাইগুড়ি জেলার প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তীর দাবি, কর্মীদের অন্ধকারে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা তা মানবেন না। তাদের আরও দাবি, রবিবার জেলা পার্টি অফিসে আলোচনার মাধ্যমে তারা সভাপতির নাম ঠিক করবেন। পার্টিটাকে বাঁচানোর জন্য সেই সবাইকে আমি আপনাদের মাধ্যমে পঞ্চায়েত থেকে শুরু করতে সমিতি যারা আছেন, যারা পার্টিটাকে ভালোবাসেন, যদি মনে করেন, আমি হাত জোর করে করজোরে নিবেদন করছি আপনাদের মাধ্যমে এই লোকগুলোকে হাত থেকে পার্টিটাকে বাঁচানোর জন্য আপনারা আসুন। বিজেপির জলপাইগুড়ি বিধানসভার ইনচার্জ সৌজিত সিনহার দাবি, কোনো শৃঙ্খলাবদ্ধ বিজেপি কর্মী উচ্চতর নেতৃত্বের সিদ্ধান্ত অমান্য করতে পারে না। যে উক্তিটা করলেন, ঠিক এই ধরনের উক্তি কোনো শৃঙ্খলাবদ্ধ বিজেপি কর্মী বা নেতৃত্ব করতে পারে না, আমার বিশ্বাস। এখন শস্যের মধ্যে ভূত থাকে, এরকম বহু রকম বিভিন্ন দলেও এরকম কিছু লোক আছে যারা এই ধরনের উক্তি করে। সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণার পরেই বসিরহাটে বিজেপির কোন্দল প্রকাশ্যে। বসিরহাটের কাছারিপাড়া বিবেকানন্দ মোড়ে রাজ্য বিজেপি বাঁচাও মঞ্চের বিক্ষোভ। অভিযোগ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকেই সভাপতি করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 26টা আসনও পাবে না, এমনটাই দাবি বিজেপি বাঁচাও মঞ্চের সদস্যদের। এই যে গ্রুপ, এই যে গোষ্ঠী মমতা ব্যানার্জির সঙ্গে গট আপ করে এটা এ হচ্ছে শুধু সোর্স অফ ইনকাম, টাকা আয় করার ধান্দা। এখানে পার্টি ধ্বংস, পার্টি চলে যাক। 26 নির্বাচনে 26টা সিট পাবে না। এদিকে শনিবার সকালেই সুকল্যাণ বৈদ্যের বাড়িতে থালা ভর্তি মিষ্টি নিয়ে হাজির বিজেপির কর্মীরা। তাকে মিষ্টি খাইয়ে সংবর্ধনা দেওয়া হয়। দীপক সরকারের মন্তব্যের কোনো গুরুত্ব নেই, পাল্টা দাবি বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের। সুতরাং ওই যে আছে ওটা পশ্চিমবঙ্গের কালচারের, শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে কেন বলছেন? এটা প্রত্যেকটা দলেই, এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারে এই অন্তর্দ্বন্দ্ব একটা এসেছে। কিন্তু সেটা আমি প্রত্যেকের কাছে যাব, সবাইকে একসাথে নিয়ে কাজ করব। আশা করি ওইটা কোনো ম্যাটার হবে। বিজেপির জেলা সভাপতিদের 25 জনের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছে বিক্ষোভ। যদিও নেতৃত্বের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দলের কেউ নয়। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায় ও বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা।